নমস্কার, সুপ্রভাত। সব্বাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই নতুন বছর সবার জীবনে অনেক আনন্দ, অনেক খুশি আর সাফল্য বয়ে নিয়ে আসুক। দীর্ঘ বহুদিন হলো আমি কোনো ভ্লগ আপলোড করিনি। আসলে আমার লাইফটা অনেক বেশি আনসেটেলড হয়ে গেছিলো। আমি একদম পড়তে পারছি না। আমার কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল, অনেক বেশি মেন্টাল প্রবলেম ছিল। অনেক ইস্যু নিয়ে ডিল করতে করতে I was exhausted, I was tired. At the same time, I am very repentant. আমার খুব অনুশোচনা হচ্ছিল যে আমি ভালো করে পড়াশোনা করতে পারছি না। আমি আমার লক্ষ্য, আমার এইম, আমার গোল, আমার ড্রিম থেকে অনেক দূরে সরে যাচ্ছিলাম, যেটা আমার ভালো লাগছিল না। তাই যদিও আমি ইংরাজি নববর্ষে অনেক রেজলিউশন নিয়েছিলাম। I had taken lots of resolution in the beginning of 2025. Obviously, I have fulfilled some, but I couldn't fulfill each and every resolution. এই তিনটে অর্থাৎ 3.5 মাস ইংরাজি নববর্ষের, ইংরাজি নতুন বছরের 3.5 মাস আমরা অতিক্রম করেছি। এর মাঝখানে অনেকগুলো দিন আমি পড়তে পেরেছি, আর অনেকগুলো দিন মোটেই পড়তে পারিনি। অনেকবার ডিস্ট্র্যাক্টেড হয়েছি, ডিমোটিভেটেড হয়েছি, অসুস্থ হয়েছি, একাকিত্ব, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছি। আবার নিজেকে টেনে কষে বুকে মেরে ধরে পুনরায় পড়ার ডেস্কে এনে বসিয়েছি। সেই জন্য মনে হলো যে যা হয়েছে হয়েছে, বাংলা নববর্ষ থেকে একটা বার পুনরায় রিস্টার্ট করা যাক না। নিই না আরও কিছু নতুন শপথ, দেখি না নিজের প্রতি আরও একটু হার্ড হয়ে, আরও একটু রাফ অ্যান্ড টাফ হয়ে। আমার মনে হয় এবারে আমি আর হারবো না। আমার মনে হয় প্রতিটি মানুষেরই একটা নিজস্ব আইডেন্টিটি থাকা উচিত। প্রত্যেকটা মেয়েরই একটা নিজস্ব স্বপ্ন থাকা উচিত। প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। সামান্য যৎসামান্য যতটুকুই হোক না কেন, নিজের আর্নিং থাকা খুব দরকারি। এই মেল ডমিনেটেড সোসাইটিতে একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, যতই হাই এডুকেটেড হোক না কেন, তার ভ্যালিউ কিন্তু তার অ্যাকচুয়ালি ডেজিগনেশন দিয়েই হবে। সে কতটা আর্নিং করছে, সে কোন জায়গায় সেটেলড, এবং অবভিয়াসলি তার পার্সোনালিটি, তার নলেজ। শুধুমাত্র বাহ্যিক আড়ম্বর থাকলে হবে না, অবশ্যই তার নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, পাণ্ডিত্য থাকতে হবে। শুধুমাত্র বাহ্যিক আড়ম্বর দিয়ে সব কিছু হয় না। যদিও এখন অনেক মহিলাই আছেন যারা বাহ্যিক আড়ম্বরেই বেশি বিশ্বাসী, এবং বাহ্যিক আড়ম্বরে অনেক বেশি এক্সপার্ট, অনেক বেশি পটু। এবং এই সো কল্ড মেল ডোমিনেটেড যারা, তারা কিন্তু এই বাহ্যিক আড়ম্বরের মধ্যেই নিজেদেরকে হারিয়ে ফেলে। তারা তার পাণ্ডিত্য, তার গভীরতা, এগুলো যাচাই করতে চায় না, এগুলো যাচাই করতে জানে না। কারণ তারা সেই অ্যাঙ্গেল দিয়ে হয়তো দেখেই না, তাদের সেই দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গিই নেই। একটা মহিলাকে, একটা নারীকে অবশ্যই তার বাহ্যিক রূপ দিয়ে নয়, তার জ্ঞান, তার পাণ্ডিত্য, তার মনের সৌন্দর্য কতটা, সে সত্যিই কি কতটা দয়ালু, কতটা হেল্পফুল, বা কতটা স্পিরিচুয়াল, বা কতটা নলেজ, এসব দিয়েই একটা নারীর প্রকৃত ইভ্যালুয়েশন, প্রকৃত মূল্যায়ন করা উচিত। তার বাইরের রূপ, রং, তার ড্রেসিং সেন্স, এসব তো ভ্যালুলেস, এসব তো বাহ্যিক। Life is very transient. We don't know what is going to happen the next moment. জীবন একটা উপহার স্বরূপ। জীবনের প্রতিটা দিন একটা নতুন অপরচুনিটি। জীবনের প্রতিটা সেকেন্ডকে কাজে লাগানো যায়। আমরা সবসময় প্রোক্রাস্টিনেট করে করে, সেটা পড়াশোনা হতে পারে, সেটা এক্সারসাইজ হতে পারে, সেটা কোনো নতুন বিজনেস শুরু করা হতে পারে, বা কোনো কিছু, সব কিছুতেই আমাদের মধ্যে একটা বাজে হ্যাবিট আছে, আমরা সেটাকে প্রোক্রাস্টিনেট করি। এই প্রোক্রাস্টিনেশনের ব্যাড হ্যাবিটটা থেকে আমরা যদি বেরোতে পারি, আমরা অনেক কিছু জীবনে করতে পারি। আমরা সবসময় অপেক্ষা করি একটা ভালো দিন আসলে তারপর কোনো কাজ শুরু করব, কিন্তু আসলে এটা হয় না। আসলে ভালো দিন আসার পরে কাজ শুরু করা যায় না, কাজটা শুরু করে দিতেই হয়। আর কাজটা করতে করতে
একদিন ডেফিনেটলি ভালো দিন চলে আসে। জীবনে আমরা বাঁচতে শুরু করি অনেক দেরিতে। জীবন কি সেটা বুঝতে বুঝতেই জীবনের অর্ধেকটা সময় আমাদের পেরিয়ে যায়। তাই জীবনকে হেলায় ফেলায় নষ্ট করে কোনো লাভ নেই। এখনো পর্যন্ত আমাদের হাতে সুযোগ আছে। এখনো পর্যন্ত আমরা অনেক কিছু করতে পারি। যদিও আমরা জানি না যে কালকে কি হবে, সেটা জানার প্রয়োজনও নেই। এই মুহূর্তে আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। এই মুহূর্তে আমার পরিবারের সাথে আমি হাসি মুখে সময় কাটাতে পারছি। এটাই আমার কাছে অনেক বড় গিফট, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এটাকেই এনজয় করা ভালো। ভবিষ্যতের চিন্তায় অতিরিক্ত নিমজ্জিত হওয়া উচিত নয়। আর অতীতকে নিয়ে আঁকড়ে, অতীতের ব্যাগেজগুলোকে নিয়ে স্টাক হয়ে থাকা, এটাও দরকার নেই। দরকার এই প্রেজেন্ট মোমেন্টে বাঁচা, লিভ দ্য প্রেজেন্ট মোমেন্ট। তাই আমার মনে হলো যে অনেক করেছি প্রোক্রাস্টিনেশন। আমি কেঁদে কেটে দুঃখ করে যন্ত্রণা পেয়ে আমি দিনের পর দিন কাটাচ্ছি। এতে করে কারোর কোনো ক্ষতি হচ্ছে না। আজকে আমি কাঁদছি, কালও কাঁদছি, পরশুও কাঁদছি, কেউ দেখতে আসছে না, কারোর তাতে কিছু যাচ্ছে আসছে না। ক্ষতি যা হওয়ার সেটা শুধু আমারই হচ্ছে। কেউ আমার চোখের জল মোছাবে না, কেউ আমার কষ্ট বুঝবে না। এই পৃথিবীতে কেউ কারোর কষ্ট বোঝে না। আর যারা লাকিলি কাউকে পায় যে কেউ তার কষ্ট বোঝে, সেটা তারা হয়তো লাকি তারা। তো আজকে আবার কষ্ট বুঝছে, কাল যে আগামীকালও সে বুঝবে এমনও কোনো গ্যারান্টি নেই। তাই জীবনের পথে একা চলতে শেখাটা খুব দরকারি। সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকারি। ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আর আই অ্যাম ওয়ার্কিং অন মাইসেলফ। তো আমিও তাই মনে করি যে শুধুমাত্র ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নয়, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণভাবে নিজের উপর নির্ভরশীল হতে হবে। নিজেকে চলতে শিখতে হবে। নিজের দুঃখের ভার কেউ নেবে না, কাঁদলে কেউ চোখের জল মোছাবে না, নিজের মনের কষ্ট কেউ বুঝতে পারবে না। তবে হ্যাঁ, সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।